জাপানগামীরা যেন এজেন্ট বা দালালের কবলে ভোগান্তিতে না পড়েন সে ব্যাপারে জাপান প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি কর্তৃপক্ষের বিরাগভাজন হওয়ার মতো কোনো কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, আপাতত 1 লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান, কিন্তু এ সংখ্যা বাড়াতে হবে। সফরের তৃতীয় দিনে টোকিওতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি। দেশ নিয়ে ভাবনা এবং বিদেশে থাকার অভিজ্ঞতা সব মিলিয়ে নানা প্রশ্ন ও অনুরোধ জমে আছে জাপানের প্রবাসীদের মনেও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেসবই জানাতে চাইলেন তারা। একজন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসায়ী আমাকে 10 বছর যাবত এখানে ঢুকতে দেয়নি। নির্বাচন আপনি দিবেন বলছেন ডিসেম্বর এবং জুনের ভিতরে। ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে। আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? দেশে না থাকলেও দেশের কল্যাণ কাজে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে প্রবাসীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে, ওখানে গিয়ে দেশ মেরামত করতে হবে। কিছু নাই যে আমি একা গিয়ে কি করবো, এই একার থেকে শুরু, একজন থেকে শুরু হয় সবকিছু। জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন তিনি। আমাদের কলঙ্কময় অধ্যায় হলো যে লোক পাঠাতে হলে এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় ভাগ বাটোয়ারা নিয়ে, প্রতিটি দেশের সঙ্গে আমাদের একটু কিছু দেশে লোক পাঠাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা, সেগুলো মোকাবেলা করা। জাপানি যেন সেটা না হয়, তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে। আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে, কারণ মাঝখানে কোনো ফেউ, মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয়, বিড়ম্বনার শিকার না হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাপান কর্তৃপক্ষ যেন বাংলাদেশিদের প্রতি মনক্ষুণ্ণ হয়ে কর্মী নিয়োগ বন্ধ না করে দেয় সে ব্যাপারে যত্নবান হতে হবে। যেটাতে হাত দিই বেচাও, যেটাতে হাত দিই ভুয়া। এখন যে লোকানার রাস্তা শুরু হলো, আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুয়া লোক ঢুকে পড়বে। ভুয়া লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে, তারপর বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি। আমরা আজকে বহুবার বুঝেছি তাদেরকে যে আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে, তারা এফিসিয়েন্ট, তারা অন্যান্য দেশের কাজ করছে, তাদেরকে নিলে ভালো হবে। যত সংখ্যক পারে তোমরা নাও, তারা বলছে আমরা নেব। বাংলাদেশে চালু হওয়া নাগরিক সেবা প্রকল্পের মতো প্রবাসীরাও যেন পাসপোর্ট সহ বিভিন্ন সেবা ঘরে বসেই নিতে পারেন সেই ব্যবস্থা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। যে প্রবাসীদের রেমিটেন্সে দেশ চলে তাদের ভোগান্তি জাতির জন্য লজ্জার। কথা হলো আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমায় হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কি হতে পারে বলে। বহু ডেনা পানা ডেনা রয়ে গেছিল আমাদের। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ।